যেকোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তায় প্রকাশ পেয়েছে। ফলে তামাম দুনিয়ায় মানুষ যাকে শান্তিপ্রিয় হিসেবে চেনে, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতি সেই সংখ্যাকে আরও উস্কে দিয়েছে। মনে করা হচ্ছে ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই জন্যই ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা করে যাচ্ছে ওয়াশিংটন। তবে ইরান আক্রান্ত হলে রাশিয়া ও চীন দেশটির পক্ষ নেবে, এমনটাই আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্প্রতি তিনটি দেশ নৌমহড়া করেছে একসঙ্গে। লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারত মহাসাগরের কৌশলগত ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাকযুদ্ধ আর ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে গেল কয়েকদিন ধরে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে ট্রাম্পের দেশ। যুক্তরাষ্ট্র যে সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তার খবর প্রকাশ্যে এনেছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারজোন। ওয়েবসাইটটি জানিয়েছে, দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি রয়েছে। অতীতে একাধিকবার মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি 2001 সালে আফগানিস্তান ও 2003 সালে ইরাক যুদ্ধের সূচনাও এই ঘাঁটি থেকে শুরু করা হয়েছিল। এখন এই ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটা ও স্যাটেলাইট ইমেজ থেকে এই ঘাঁটিতে অন্তত 5টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার্স পৌঁছানো ও ট্রানজিটের প্রমাণ পাওয়া গেছে। এই বোমারু বিমান 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমার বহনের উপযুক্ত। মাটির খুব গভীরে কিংবা সুরক্ষিত জায়গায় তাণ্ডব চালাতে পারে এই বোমা। এছাড়া 20,000 পাউন্ড ওজনের মাদার অফ অল বোম বহনের সক্ষমতা রয়েছে এই বোমারু বিমানের। এমন এক সময় ট্রাম্প প্রশাসন তার সামরিক বাহিনীকে এই ঘাঁটিতে জড়ো করছে, যখন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যাচ্ছে। বিশেষ করে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহীদের চলমান হামলা এবং ইরানের পরমাণু উচ্চবিলাস নিয়ে শঙ্কা আছে যুক্তরাষ্ট্রের। শোনা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানকে 2 মাসের সময়ও বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এত কিছুর মধ্যেও থেমে নেই ইরান। নতুন আরেকটি মিসাইল সিটি প্রকাশ এনেছে দেশটি। ভবিষ্যতের জন্য নিজেদের মিসাইল সক্ষমতা আগের চেয়ে আরও বেড়েছে বলেও জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিশ্ব রাজনীতির এক নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা করছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া এবং ইরান। যৌথ সামরিক মহড়ার মাধ্যমে তারা আন্তর্জাতিক শক্তির মঞ্চে এক নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী বার্তাও দিচ্ছে। পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে স্বাধীন উদ্যোগ গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করছে এই 3 দেশ। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ চীন, শক্তিশালী সামরিক শক্তি রাশিয়া এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইরান। এই 3 দেশের একসঙ্গে কাজ করা বৈশ্বিক সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। 3টি দেশই যুক্তরাষ্ট্রের রোশানলে রয়েছে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই এই দেশগুলোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই মহড়া সেই ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যদি ইরানের পরমাণু কর্মসূচি থামাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তাহলে এই আক্রমণের প্রভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।